স্বামী গুরুতর জখম। রেল দুর্ঘটনায় আহত স্বামী হাসপাতালে যুদ্ধ করছে। ফোন আসে বাড়িতে, কিন্তু নিরুপায় স্ত্রী। টাকা নেই বাড়িতে একটাও। স্বামীর কাছে যেতে গেলে যা খরচা সেটুকু জোগাড় করতে পারেননি 3 সন্তানের মা অজিত মণ্ডল। তিনি পেশায় সবজি বিক্রেতা এবং তার স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালান। 3 ছেলে মেয়ে রয়েছে তাদের। চলতি মাসের 12 তারিখে অজিত বাবু একজন রোগীকে নিয়ে জলপাইগুড়ির একটি আশ্রমে গিয়েছিলেন। গতকাল দুপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার কথা ছিল। সোমবার সকালে একটি অচেনা নাম্বার থেকে বাড়িতে ফোন আসে অজিত মণ্ডলের। জানায় অজিত মণ্ডল গুরুতর জখম রেল দুর্ঘটনায়। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা অজিত মণ্ডল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত অজিত বাবু হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারে এই খবর পৌঁছালেও বিড়ি বেঁধে সংসার চালানো 3 সন্তানের মা অজিত বাবুর স্ত্রী যেতে পারেননি স্বামীর কাছে। কেঁদে ভাসাচ্ছেন অসহায় স্ত্রী। আমি যাইনি, আমি টাকা জোগাড় করতে পারিনি। আমার স্বামীকে ওখান থেকে ফোন করে বলছে কি টাকা পয়সা লিয়ে জোগাড় করে, আমি পারিনি জোগাড় করতে, আমি যেতে পারিনি। আমাদের লোক নেই যাবার মতো, আমি পয়সাও কোথায় পাবো, যাবো টাকা জোগাড় করতে পারছি না। আমি করছি একটা কানের আছে না, 5-10 হাজার টাকা দিবে, ওটি বন্ধ করে রেখেছে, তা আমার কি করব? এখন ব্যবস্থা করছি যদি যাওয়া যাক আমার স্বামীর কাছে। আমার একবারে কিছু নাই আমার কাছে। বিড়ি বাতি, 2টো ছেলে আছে, একটা মেয়ে আছে। অজিত মণ্ডলের বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাকে অত দূরে দেখতে যাওয়ার পরিস্থিতি নেই পরিবারের। এই অসহায় পরিস্থিতিতে স্বামী ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই নিরুপায় স্ত্রীর। অন্যদিকের ছবিটাও খানিকটা ভিন্ন। নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস এখনো ভুলতে পারছেন না আতঙ্কের মুহূর্তটা। রঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে আহত শান্তিপুরের দম্পতি বাড়ি ফিরেও ঘুমের মধ্যেও এখনো দেখতে পাচ্ছেন ভয়ানক স্মৃতি। ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়া শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং তার স্ত্রী কমলা বিশ্বাস। তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি। সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। তপন বাবু জানাচ্ছেন, দেখতে বাবা কি হলো, তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নাম থেকে এলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো, ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বাবা বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘোরাতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। তার স্ত্রীর কথায়, ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা, আমরা যখন যে বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই টাল খাচ্ছে, মানে এরকম হচ্ছে ট্রেনটা। সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল, এরকম মানে গিয়ে কারোর মানে একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, একটু মাঝে মধ্যে লেগেছে। ঠিক আছে, আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে? তারপরে ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এই দিক দিয়ে রোড আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। সে সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েন তপন বাবু। এরপর রেলের তরফ থেকে দেওয়া অ্যাম্বুলেন্সে করে পৌঁছান নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোরছা ট্রেন দেওয়া হয় আহতদের ফেরার জন্য। সেই ট্রেনে সেই অন্ধকার সময়ের স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তপন বাবু এবং তার স্ত্রী। তবে রেল কর্তৃপক্ষ আহত ব্যক্তিদেরকে যে ট্রেন দিয়েছিলেন সেখানে কোনো রকম খাবারের ব্যবস্থা ছিল না, এমনকি প্রাথমিক চিকিৎসারও কোনো ব্যবস্থা ছিল না। গুরুতর অভিযোগ তুলেছেন আহত তপন বাবু। তবে বর্তমানে তারা দুজনেই কম বেশি আহত এবং শান্তিপুর হাসপাতালে তাদের চিকিৎসা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।